আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। উদ্যোক্তাবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলাপ করব সোসাইটি এবং ফাউন্ডেশনের নামের ছাড়পত্র আমরা কিভাবে গ্রহণ করতে পারি। আসলে আমরা আপনারা যারা নিবন্ধন করতে চাচ্ছেন, যে চিন্তা করতেছেন যে আমরা একটা সোসাইটি নিবন্ধন করি কিংবা মানুষের সহায়তার জন্য একটি নিবন্ধন নেওয়া প্রয়োজন, হয়তো সরিয়ে ছিটিয়ে আপনারা কাজ করতেছেন, তো কাজ করতে গেলে একত্রিত হয়ে কাজ করতে গেলে একটি সংগঠনের প্রয়োজন। সংগঠন চিন্তা করলেই আসলে অল ওভার বাংলাদেশে কাজ করার জন্য সোসাইটি ইজ দ্য বেস্ট রেজিস্ট্রেশন অফ দ্য বাংলাদেশ। তো বাংলাদেশে যদি রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটি করতে হবে নামের ছাড়পত্র গ্রহণ। এখন চাইলেই তো আমি যে নামটি আপনি চাচ্ছেন সেই নামটি পাবেন না। এখানে অনেক আগের থেকেই রেজিস্ট্রেশন হয়ে আসছে, তো দেখা গেল অনেক নিবন্ধন আছে অলরেডি, তো সেখান থেকে আপনার নামটি নিতে হবে। আপনার নামটি সোসাইটি নিবন্ধনের জন্য মিনিমাম 7 জনের একটি কমিটি থাকতে হয়। সেই কমিটি সিদ্ধান্ত করবেন আসলে কি নামে আপনারা সোসাইটি আর ফাউন্ডেশনটি নিবন্ধন করতে চাচ্ছেন। তো আপনারা একটি সুন্দর নাম চুজ করলেন। এই নামটি আপনারা অবশ্যই আরজেসির ওয়েবসাইট তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির ওয়েবসাইট, নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। সার্চ করে যদি দেখা যায় যে আশেপাশে নামটি সম্পূর্ণ আলাদা, তাহলে আপনি নামটি ব্যাংকে টাকা জমা দিবেন। আর যদি দেখা গেল কিছু একটি আছে আগে পরে, তাহলে আপনি আগে পরে কোনো ওয়ার্ড কিংবা সিমিলার কোনো ওয়ার্ড আগে পরে চেঞ্জ করে দিয়ে আসলে নামটি জমা দিবেন। নামটি এখন আপনি সার্চ করলেন, সার্চ করার পরে ওই ওয়েবসাইটের ওইখানে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স আছে, সেখানে গিয়ে আপনি নামটি অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে নির্ধারিত 3টি ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনার যেটা মনোভূত হয় কিংবা কাছাকাছি হয়, আপনি ওই ব্যাংকের রিসিট বের করে আসলে এটি ব্যাংকে জমা দিবেন। টাকাটা ব্যাংকে জমা দেওয়ার পরে আশা করি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার কাছে রেজাল্ট এসে পড়বে যে আসলে আপনি নামটি পাবেন কি পাবেন না। তো সোসাইটি নামের ক্ষেত্রে যেটা হয় যে আপনি নাম পেলেন, পাওয়ার পরে আপনি মেমোরেন্ডাম রেডি করলেন। মেমোরেন্ডামের জন্য আরজেসি কর্তৃক নির্ধারিত কিছু ক্লোজ আছে, ক্লোজ অবজেক্ট ক্লোজ আছে, সেটা দিয়ে আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এটা আপনি এক্সপার্ট কারো কাছে গেলে আপনি অবশ্যই সহায়তা পাবেন, অ্যাডভোকেট, এফসিএ আর আইটিপি। আপনি যার কাছে আশেপাশে অফিস আছে, আপনাদের দেখবেন অফিসের আশেপাশেই কারো না কারো কনসালটেন্ট কিংবা এরকমের অফিস আছে, তো আপনি হেল্প নিতে পারেন। আর যদি মনে করেন যে না নিজে করবেন, ওয়েবসাইট থেকে হেল্প নিয়ে তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নামের ছাড়পত্র পেলেন, এখন মেমোরেন্ডাম রেডি করবেন। মেমোরেন্ডাম দেখা গেল যে আপনি নামের ছাড়পত্র দেওয়ার পরে যদি কোনো কারণে রিজেক্ট করে, তখন আপনি কি করবেন? রিজেক্ট করলে আপনি আবার এটা রিভিউর একটা অপশন আছে। তো রিভিউটা আপনি কিভাবে করবেন? ওইখানে আরজেসির ওয়েবসাইটে দেয়া আছে আপনার যে জেনারেল অ্যাপ্লিকেশনের একটা অংশ সেইখানে আপনি অ্যাপ্লাই করবেন যে আমি যে নামটি আমাকে দেয়া হলো না সেটা আমি পুনরায় বিবেচনার জন্য আবেদন করতেছি। তো সোসাইটি ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি এই নামটি আবার পুনরায় বিবেচনার জন্য আবেদন করলেন। আবেদন করার নির্ধারিত একটি ফর্ম আছে, পূর্ণ আবেদনের জন্য এটা পূরণ করলেন। জেনারেল অ্যাপ্লিকেশনের টাকার নাম্বার দিলেন, ফার্স্ট যে অ্যাপ্লাই করছি সেটার আপনি নাম্বার দিলেন, দেওয়ার পরে 3টি মিলে আপনি আরজেসির অফিসে গিয়ে এটা হার্ড কপি জমা দিতে হবে। জমা দিলে পরে আপনার দেখা গেল যে ওরা আরজেসি অফিস রেজিস্ট্রার মহোদয় হয়তো 2 থেকে 3 দিন আর তারও একটু বেশি সময় নিতে পারে, তো এর মধ্যে তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে। যদি অ্যাপ্রুভ দিয়ে দেয়, আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আসলে পেয়ে যাবেন যে আসলে অ্যাপ্রুভ দিল কি দিল না। অ্যাপ্রুভ দিলে ফার্দার যে মেমোরেন্ডাম রেডি করা, সেই মেমোরেন্ডাম রেডি করতে আপনি প্রসেস শুরু করবেন। আর যদি দেখা গেল কোনো কারণে দিল না, সেটা উল্লেখ করে আসলে আপনাকে সাবমিশন নাম্বারে সে বলে দিবে, এবং এই বলে দিলে পরে আপনি নতুন আরেকটি নাম চুজ করবেন।
চুজ করবেন, এরপরে আপনি মেমোরেন্ডাম। ইনশাআল্লাহ আপনাদের এই নতুন সংগঠন করা শুভ হোক। আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।